ঢাকায় এখন মাঝে মধ্যেই বোমা পড়ে। রাত হলে যেন গোলাগুলির শব্দ আরও বেড়ে যায়। এখন প্রতিদিন সন্ধ্যায় শহরে কারফিউ থাকে। শুনেছি রাতের বেলা নাকি কালো কাপড়ে মুখ ঢেকে কিছু লোক পাড়ায় পাড়ায় ঘুরে পাহারা দেয়। যত ভয় ওদেরকে নিয়ে। বাবা কোথায় ছিলে? এভাবে যে না বলে চলে যাস, আমাদের উঠে কষ্ট হয় না? লাহাব সাহাব ওদের সঙ্গে দেখা হয়েছে? ওরা কেমন আছে? মা শান্ত হও, ভাইয়েরা ভালো আছে। রুবাই শিগগিরই দেখ খাবার কি আছে। এতদিন কোথায় ছিল, কি খেয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। খালাম্মা, আমি কিছু খাবো না, বাসায় গিয়ে খাবো। না জানি আমার মাটা কি করছেন। আমি বরং কাল আসবো। ঠিক আছে বাবা, আগে মার কাছে যাও। মার মনে যে কি যন্ত্রণা, তোমার মা তো এতদিন কেঁদেই কাটিয়েছেন। আসি। সাবধানে যেও বাবা। রুবাই, দরজাটা লাগিয়ে দিস। আসি। রোজার মাস, তাও ব্ল্যাকআউট চলছে। ইফতারের পর শহরের কোথাও মনে হয় আলো জ্বলেনি। রোজাদারদের খাতিরেও আলো নেই। প্রায় প্রতিদিনের মতো আজও ইফতারের পর আমি, নবাব ভাইয়া আর হৃদয় রেডিওতে কান লাগিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান শুনছিলাম। পাকিস্তান নামে দেশটা শেষ হয়ে গেল। মুসলমান মুসলমান ভাই ভাই কইয়া করাচি, লাহোর, কিঙ্গির মজুয়া মহারাজরা যে পাকিস্তানটারে বানাইছিল তার খতম তারাবি হয়ে গেল। আয় মেরে জান, প্যারে দামান, নূরে চমান, আসমান কি চাঁদ, আঁখো কে তারা, প্যারে সদর মোহাম্মদ এহিয়া খান। এলা তুমি করবা কি? ঠাস করে একটা আওয়াজ এলো, ঠাস করে একটা আওয়াজ এলো। আমার পুরো জেলার মধ্যে কি হলো?
শান্তি কমিটির লোক। জানালা দিয়ে একটু আলো বেরিয়ে পড়তে দেখি। আলো জ্বালিয়েছিলি নাকি? না না, মোমবাতি জ্বলছিল। পাশের যে কঞ্চির দর বুঝলে, আর্মির বাঙালি পোষ্যগুলি মোমের আলো সহ্য করতে পারে না। মোম জ্বাললেও কাগজ টাগজ কিছু একটা দিয়ে ভালো করে ঢেকে নিস, বাইরে থেকে যেন একটু আলো দেখা না যায়। তুমি বাসায় যাও হৃদয়, আমার খুব ভয় করছে। নবাব, দরজাটা। তুই মা, কাল কটা রোজা হবে? কাল টা তিনটা না না, দিও না, আর খাবো না। কিছুই তো খেলে না। না, আর পারবো না। तुम्हारा लड़का सब किधर है? আছে I want to know where are they? ওই মসজিদে এশার নামাজের। झूठ! মসজিদে। झूठ! बुढ़ा बंगाली बुढ़ा आदमी मलान के दोस्त हैं। ए साले ईमान से बताओ। ইমান সেই বলছি। हमारे काছে इंफॉर्मेशन আছে। तुम्हारा लड़का सब मुक्ति में ज्वाइन किया। अभी हमारे साथ चलो फॉर इंटरोगेशन।
পারলো না। পানি মুখে দাও মা। अभी हमारे साथ चलो फॉर इंटरगेशन। মা কিছু মুখে দাও মা। তোরা নে। কেউ বললো ক্যান্টনমেন্টে নিয়ে গেছে, আবার কেউ বললো মিরপুরের ফিজিক্যাল কলেজ, ওখানে নাকি কি হয়েছে সেখানে নিয়ে গেছে। কতজনের কাছে গেলাম, কতজনের হাত পা ধরলাম, কেউ ঠিক মতন কিচ্ছু বলতে পারল না। তোর বাবাকে কি ওরা মেরে ফেলবে নাকি রে? আমার স্বামী নেই, ছেলে দুটোর কোনো খবর নেই, আমি কেন বেঁচে আছি? আমি মা, আল্লাহ, আমি এখন কি করবো? কোথায় যাবো? বস। বাবা, তোর দলে খালা বলছিল আরামবাগে নাকি একজন পীর সাহেব থাকেন, উনি অনেক কিছু বলতে পারেন। মা, তুমি পাগল হলে তুমিও ফকিরের কথা বলছো? তুমি না বলতে এসব মিথ্যে ভুয়া, আর বাবা তো এসব বিশ্বাসই করেন না। কি জানি, আমার মাথায় তখন কিছুই ঢুকছে না। চল না বাবা, তুই আমাকে কাল নিয়ে যাবি, যেই দেখি না যদি কিছু হয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মা, ঠিক আছে। আসছি আসছি তো। কি রে বাবা? খুঁজতে তো দেরি হলো কেন? রান্না করেছিলাম, রান্না করছিলাম। সে কি আমাদের উবাই রাখতে জানে নাকি? জানি না, কিন্তু এখন না জেনে উপায় কি? মা নবাব ভাইয়াকে নিয়ে বাবার খুঁজে বেরিয়েছেন, এদিকে বুয়াটাও আমাদেরকে এই অবস্থায় ফেলে নিজের জীবন বাঁচাতে দেশের বাড়ি চলে গেছে। তো কি রাখছিলে? যা পারি তাই, আলু সেদ্ধ। আর আর কি? ঠিক আছে, আর রাখতে হবে না। শোনো, তোমাকে একটা জিনিস শোনাই। কি বলো? আগে বসো, এসো আরে এসো। কি হচ্ছে? এখনো কিছু হয়নি, যখন হবে তখন মন খারাপ করবে। মন খারাপ করবে কেন? করবে না? বারে, আমি বুঝি কেউ না? হ্যাঁ, আমাদের পাড়ার ছেলে, ছোট ভাইয়ের বন্ধু। কেবলই পাড়ার ছেলে, ছোট ভাইয়ের বন্ধু মাত্র, আর কিছু না? আচ্ছা ঠিক আছে, তাই সই। তাহলে তোমাকে আমি পাড়ার ছেলের কবিতাই শোনাই। জানো তো, পাড়ার ছেলেরা ভীষণ রোমান্টিক হয়। স্বয়ং রবীন্দ্রনাথ লিখেছেন, আমরা দুজন একটি পাড়ায় থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাহার গাছে গায় সে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। আমাদের এই পাড়াটির নাম গোপীবাগ, আমাদের এই লেনের নামটি দুই বাই, আমাদের সেই তাহার নামটি রুবাই।
নাকি চিতাবাঘ? বাবা বাবা, স্বরচিত রবীন্দ্রনাথ। যাক, সাহিত্য জ্ঞান তাহলে কিছু আছে। যতটা ভেবেছিলাম ততটা ফাঁকা নয় মাথাটা। বাহ বাহ, চমৎকার। আরে আমি তো ভেবেছিলাম যে তুমি বলবে হয় মাইকেল নইলে নির্মলেন্দু। ও, সব জ্ঞান বুদ্ধি আর সব মাথা তোমার একার না? আরে না, তা ভাববো কেন? আমি জানি তো যে তোমার পুরোটাই হচ্ছে মাথা, শুধু একটা জিনিসের অভাব, সেটাই দেব। তোমার চাই সেটা, নইলে মানবী হবে না। কি সেটা? কি নেই আমার? হৃদয়, বুঝলে? হৃদয়। মা, মা, শোনো, ঢাকা শহরে কেউ থাকছে না, মনে হচ্ছে অনেক বড় একটা যুদ্ধ হবে। বিমান হামলা ঠেকাতে এরা নাকি খুব প্রস্তুতি নিচ্ছে। একদিকে সাইরেন বাজছে ওই বিমান হামলার ভয়ে, অন্যদিকে কারফিউ জারি করা হচ্ছে ওই মুক্তিযোদ্ধাদের ঠেকাতে। সবকিছু মিলিয়ে ঢাকা শহরের অবস্থা খুবই বাজে। আর কি শুনলাম জানো? ওই বিমান থেকে যে বোমা হামলা হবে সেটা নাকি বিভিন্ন জায়গায় ফেলা হবে, এক জায়গায়ও ফেলবে না। আর এই যে কথা শুনে পাক আর্মিরা নিজেদের জীবন বাঁচাতে ওই পাড়া মহল্লাতে শেল্টার নিচ্ছে। আমার মনে হয় কি জানো মা, একটা বিপদ হতে পারে। তোদের এসব খবর নিয়ে বেড়ানো এখন কাজ হয়েছে না? কাজের মধ্যে থাকলে তো এমন খবর নিতেই হয়। অবশ্যই এখন কাজ অনেক বেড়েছে। ও মা, এক কাজ করো, চলো তোমাকে আর রুবাইকে গ্রামেতে দিয়ে আসি। এ বাড়ি ছেড়ে আমি কোথাও এক পাও যাব না, তোরা যা। আমি যাব? না না, আমি যেতে পারবো না, অসম্ভব। আমি কি মাছের মা? স্বামী সন্তানদের বাঘের মুখে রেখে আমি বেঁচে থাকবো? মা, আমি আসলে তোমাদেরকে গ্রামের বাড়িতে যেতে বলেছিলাম রুবাইয়ের জন্যে। মেয়েদের উপর খুব অত্যাচার হচ্ছে তাই। বাবা, সারা জীবন যা কিছু করেছি আল্লাহর উপর ভরসা রেখে, যা হারিয়েছি যা পেয়েছি সবই তাকে মেনে, তাকে বিশ্বাস করে, এখনো তাই চাই। হৃদয়ের কাছে শুনলাম পাড়ার স্কুলে আর্মিরা নাকি ক্যাম্প করেছে, সেখানে ট্রেঞ্চও ঘুরে রেখেছে এয়ার অ্যাটাকের ভয়ে। কি হলো, নবাব ভাইয়া তো নেই? জানি, ওর অ্যাসাইনমেন্ট আছে। আর মা? আমাদের বাড়িতে। আমার অবাধ্যতার নালিশ জানাতে তোমার মাকে দেখে পাঠিয়েছে আমার বাবা মা। তোমাদের যেখানে সাথ চলে যাও, আমি বাংলার পারে রয়ে যাব এই ঢাকা শহরে। দেখিব কাঁঠাল পাতা ঝরে পড়ে রুবাইয়ের চুলে, মিলিটারির ভয় ভীতি খেলা করে তার ড্যাব ড্যাবে চোখে। আর মুক্তিযুদ্ধ ক্যাম্প থেকে ফিরে আসিব আর যুদ্ধের স্বাদ ঘুচাইব শুধু ডাল রুটি কম্বল দেখে। কি? আমি ডাল রুটি আর কম্বলের ভয়ে যুদ্ধে যাইনি, ফিরে এসেছি। তো কি, এমনই দেশপ্রেম যে মোটা রুটি আর ডাল দেখে ভোদু। চিরকালই মেয়েরা নিজের ঘিলু দিয়ে অন্যের বিচার করে। অন্যের ঘিলু নিয়ে নিজের বিচার বুদ্ধি কেমন করে চলে জানাব? কেমন করে? এসো দেখাচ্ছি, এসো বসো। এই যে তুমি দেশপ্রেমের কথা বললে না, যুগে যুগে পৃথিবীতে যাবতীয় বীরদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছে কোনো না কোনো নারীর প্রেম। তাতে দোষ নেই। তুমি তো ফেয়ারওয়েল টু আর্মস পড়নি, পড়লে জানতে প্রেমে পড়ে যুদ্ধক্ষেত্র ত্যাগেও মহত্ব আছে। জানা তো কচু, লেখাপড়ার লবডঙ্কা। ভাগ্যিস এবছর পরীক্ষাটা দিতে হবে না, নইলে নির্ঘাত ফেল। ফেল কি আর করা যাবে?
এই ফেলুটাকে নিয়েই আমার জীবন কাটাতে হবে। কাটিও না, কেউ দিব্যি দেয়নি। আর ফেলুদেরও ইচ্ছে নেই ফার্স্ট ক্লাসদের হাতা বা চামচ হয়ে জীবন কাটানোর। কত ফেলু আছে এদিক ওদিক লাফিয়ে। এই খবরদার, খবরদার, এসব কথা একদম বলবে না। আমি ওনার জন্য বাড়ি থেকে ঝগড়া করে বেরিয়ে এলাম আর উনি বলছে অন্য কোনো ফেলু। একদম মেরে ফেলবো, পাকিস্তানি আর্মির মতো বোমা মেরে বাড়ি সমত উড়িয়ে দেবো। অন্য কোনো ফেলু। কি হয়েছে বাড়িতে? সবাই ভয়ে গ্রামের বাড়ি চলে যাচ্ছে। আমি বলেছি আমি যাব না। কেন যাবে না? কেন? সবাই তো যাচ্ছে, কেন থাকবে এখানে এই বিপদের ভেতরে? কেন যাব না জানো না? মরলে এখানে মরবো, যুগল মৃত্যু। আর বাঁচলে পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি। আমরা দুজন চলতি হাওয়ায়। আমরা কে বাঁচবো কে মরবো কে জানে, আল্লাহই বলতে পারেন শুধু। দিনের পর দিন যাচ্ছে, খাচ্ছি ঘুমাচ্ছি, অথচ আমার বাবাটা নিরীহ সহজ সরল মানুষটার কোনো খোঁজ নেই এখনো, কোনো খোঁজ নেই। আমি সরি রুবাই। আসলে যুদ্ধের এই ডামাল হলে স্বার্থপরের মতো শুধু নিজেদের নিয়েই ভাবছি। ছোট ভাইয়া, কি হয়েছে তো? তুই এমন করছিস কেন? এই কি হয়েছে? শোন, কাউকে বলবি না, মাকে বলবি না। আজকে দুজন আর্মিকে আমরা পানিতে ডুবিয়ে মেরেছি। কি? এতদিন আমি আর হৃদয় শুধু অস্ত্র এদিক থেকে ওদিক আনা নেওয়া করতাম। আজকে সরাসরি অপারেশনে যাওয়ার সুযোগ হয়েছিল আমাদের। কোথায়? আর ওই যে ড্যামরার ওদিকে। শোন, আমাদের প্রথম আক্রমণে দুজন পাহারাদার ছিল, বেহুশ হয়ে ঝিলের মধ্যে ঝাঁপ দেয়। ঝিল কচুরি পানা দিয়ে ঢাকা ছিল, বুঝতে পারি না কত পানি ছিল। আর ক্যাম্পের গুলো? আরে পেছন দিয়ে পালিয়ে গেছে। ক্যাম্পে আগুন দেওয়া হয়েছে, অস্ত্র শস্ত্র যা ছিল জনগণ একেবারে নিয়ে নিয়েছে। কি বলছিস? হ্যাঁ, এবার দেখাবো মজা। এবার ওদেরকে ভাতে মারবো, পানিতে মারবো। আমার বাবার যদি কিছু হয়, ওদের একটা কেউ দেশ ছেড়ে পালাতে দিবি না, একটা কেউ না। হৃদয়ের বাবা মা প্রচন্ড রাগারাগি করে ওর ভাই বোনদের নিয়ে চলে গেছেন। মাকে বলেছিলেন আমাকে তাদের সাথে দিতে, বলেছিলেন মেয়ে বড় হয়েছে, এখন এখানে এভাবে পড়ে থাকা ঠিক না। কিন্তু মা আমাকে ছেড়ে থাকতে পারবেন না, তাই ওদের সাথে যেতে দিতে রাজি হননি। আচ্ছা, আমি মেয়ে বলি কি আমাকে কে বলি পচা পচা কথার ভয় দেখাবে সবাই? উফ, অসহ্য অসহ্য। আর কিছু না, যে এক কাপ চা নিয়ে যা। মা, আমি নিজের চোখে দেখেছি কতগুলো মেয়েকে আর্মিরা পিক আপে করে তুলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি ওদের কান্না শুনেছি। উফ, সর্বনাশ। দরজায় কেউ লাথি মারছে, মা ধাক্কা মারছে। ভয় পাস না, ভয় পাস না। আমাকে জড়িয়ে ধর। আল্লাহ আল্লাহ কর মা, আল্লাহ আল্লাহ কর মা, আমাকে জড়িয়ে ধর, আমাকে জড়িয়ে ধর। আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর মা,
এই যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে, আর বেশি দেরি হবে না, ওদের দিন শেষ, ওদের দিন শেষ। যুদ্ধ শুরু হয়ে গেছে। মা শুরু হয়ে গেছে। যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ। চলো, যুদ্ধ, যুদ্ধ। আরে শোন, ওই যে ইয়ারাটা শুরু হয়ে গেছে। এবার এবার নিশ্চয় তোর বাবাকে খুঁজে পাওয়া যাবে। এখন লাহাজ শাহ ওরা তাড়াতাড়ি ফিরলে হয়। আমার আমার কেমন জানি লাগছে। তোরা থাক, আমি নিচে যাই। যুদ্ধ, যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ। আজ রাতে আমরা ফিরবো না, রাতে একটা অপারেশন আছে। মাকে কিন্তু কিচ্ছু বলবি না, একদম না, আর দেখবি মা যেন বারান্দা না আসে, ঠিক আছে? আমাদের জন্য চিন্তা করবে না, হ্যাঁ? ঠিক আছে, ঠিক আছে। বুঝতে পারছি বড় ভাইয়াদের সাথে ওরাও জড়িয়ে গেছে যুদ্ধে। 9 তারিখ সে যে গেল দুজন রাতের মধ্যে ফিরে আসবে বলে, অথচ আজ 4 দিন হতে চলল, কোনো খবর নেই। মা আর আমার কোনো রকম দিনটা কাটলেও রাত আর কাটতে চায় না। রাতের বেলা ভয়ে হিম হয়ে আসে শরীর। হঠাৎ হঠাৎ বোমাগুলির শব্দের সাথে চিৎকার আর আর্তনাদ শুনতে পাই। এর মধ্যেও দু একটা ভালো খবরও পাই। শুনেছি 10 তারিখে মুক্তিযোদ্ধারা নাকি ঢাকা রেডিওর 3 ট্রান্সমিটার বোমা মেরে বন্ধ করে দিয়েছে। ঘটনার পর ঘটনায় এখন বিশ্বাস হচ্ছে দেশটা সত্যি বোধহয় স্বাধীন হয়ে যাবে। আর বেশি দেরি নেই। রুবাই, 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 কে মা এত রাতে? এত রাতে কে দরজা ধাক্কাচ্ছে? মা মা মনে হয় নবাব ভাইয়েরা ফিরে এসেছে। একটু দেখো না মা। ওরা তো এত রাতে না ফিরলেও পারতো। রুবাই, 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 রুবাই,
খালাম্মা 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 আপনি এখানে এভাবে বসে কেন? কি হয়েছে? রুবাই রুবাই কোথায়? কাল অনেক রাতে ওরা এসে রুবের উপর হামলে পড়লো বাবা, আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ওরা টানতে টানতে রুবাইকে নিয়ে গেছে। আমি পারিনি বাবা, আমি পারিনি রুবাইকে বাঁচাতে। বাবা, নবাব কই? তোমরা তোমরা দেখো আমার নিরীহ ছোট্ট রুবাইকে বাঁচাতে পারো কিনা। আমি কোথায়? আমি কোথায়? কি আমার গা ভেজা কেন? ভাগো। কে কে? আমি নূরবানু। আমাদের ধরে নিয়ে এসেছে ওই শয়তানের বাচ্চাগুলো, কিন্তু কিন্তু মারেনি। হায় আল্লাহ, এর চেয়ে মরে যাওয়া অনেক ভালো ছিল। আমাদের আমাদের যে আর কিচ্ছু রইল না। সারা গায়ে ব্যথা করছে, আর পারছি না, আর পারছি না। শোনো শোনো, আমি রুবাই, নবাব আমার ভাই। মরে গেলে নবাব আর হৃদয়কে খবর দিও। ঠিকানা 45/2 গোপীবাগ, সেকেন্ড লেন। মরা মরা তো সোজা নয়। আমার মা, বাবা, ভাই, বোন কে কোথায় আছে কিচ্ছু জানি না। শুধু ভাবছি মরছি না কেন। এর চেয়ে মরণ অনেক ভালো। রোজ রোজ কতগুলো জানোয়ার। ও মা গো। রুবাই শুনছো তুমি? শুনছি। আমি এখানে কদিন? আমি তো কিছুই মনে করতে পারছি না। তোমাকে ধরে এনেছে 2 দিন হলো। তুমি 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 বেহুশ ছিলে। আজ কত তারিখ? আমাকে ওরা এখানে এনেছে 4-5 দিন হলো। সেদিন ছিল 10 তারিখ, তাহলে আজ হয়তো বা 15 অথবা 16। Quick! We have to rush immediately. কিসের আওয়াজ?
আসছে। না না, ওদের কোনো বিপদ যাচ্ছে মনে হচ্ছে। ওরা ওরা ভালো নেই। পালাচ্ছে কি? রুবাই, রুবাই, তুমি শুনতে পাচ্ছ রুবাই? শুনছি, কিন্তু আমি কি অজ্ঞান হয়ে যাচ্ছি? রুবাই, রুবাই, একটু জেগে থাকো রুবাই, একটু। কি ঠান্ডা এখানে। রুবাই, রুবাই, হুঁশে ফিরেছ? আমার মনে হলো কে যেন আমার নাম ধরে ডাকছে। শিয়াল কুকুরেরা তোমার নাম জানবে কি করে? ওরা তো কেবল কামড়াতে জানে। তুমি অনেক ভাগ্যবতী। আজ দিনের বেলায় শতানগুলা আসেনি। হায়, কি ভাগ্যবতী আমি। ও রুবাই, 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 রুবাই। রুবাই, রুবাই, তুমি কোথায়? রুবাই, রুবাই, আমি হৃদয়। রুবাই, রুবাই, হৃদয়, রুবাই, হৃদয়, তুমি এসেছো হৃদয়। আমি আর পারছি না হৃদয়, আমাকে বাঁচাও। আমি আর সহ্য করতে পারছি না হৃদয়, আমাকে বাঁচাও। মা কোথায়? বাবা, ভাইয়ারা? কিন্তু আমি তো বাঁচতে চাই না। তুমি চলে যাও হৃদয়, তুমি চলে যাও। রুবাই, রুবাই, চেষ্টা করো, আমার হাতটা ধরো, উঠে এসো রুবাই। আমার যে শক্তি নেই, আমাকে তুলে দাও যদি পারো। আমারও যে গুলি লেগেছে, একটু চেষ্টা করো রুবাই, হাতটা ধরো। গুলি চালিয়ে ওরা আমাকে আটকাতে পারেনি, গুলি চালিয়ে আমাকে ওরা আটকাতে পারেনি, পালিয়েছে সব। রুবাই, 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 মনে হয় দেশ স্বাধীন হয়েছে। এবার তোমার ভাইয়ারা ফিরবেন, তোমার বাবা ফিরবেন।
আমি মনে হয় ফিরে তুমিও তো এলে অন্ধকার থেকে আলোয়। এবার এবার আমরা সবাই ফিরবো। হৃদয়, হৃদয়, আমি আর সহ্য করতে পারছি না, হৃদয়। আমাদের আমাদের বুঝি আর বাঁচা হলো না। স্বাধীন দেশে তুমি এখনো ডায়েরি নিয়ে বসে আছো? জানো, শেষের 2 দিনের কথা এই ডায়েরিতে নুরবানুর জবানিতে আমি লিখেছিলাম। নুরবানুও বাঁচেনি। অত্যাচারে, লজ্জায়, ঘৃণায় আত্মহত্যা করেছিল পুনর্বাসন কেন্দ্রে গলায় ফাঁস দিয়ে।